আমাদের মামুদের সবচেয়ে বেশি রোগ হচ্ছে থাইরয়েড। এটাকে খুব সহজ করে ধরে নিয়ে আপনার একটা থাইরয়েড লিভোথাইরোক্সিন খাবেন বা কোন ধরনের পিল খেয়ে আপনি বেঁচে আছেন, থাইরয়েড ফাংশন ভালো আছে। ভালো নেই। থাইরয়েডের যে অ্যাপস্টেন-বার ভাইরাস অথবা আপনার মেটাবলিক ডিসফাংশন অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা লিভার স্ট্যাগন্যান্সি যে কারণে থাইরয়েড ইমপ্যাক্ট হয়েছে বা থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না, T3 তে কনভার্ট হচ্ছে না অথবা ইনফ্লামেটরি TSH টা বেড়ে গেছে। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, এখান থেকে আপনার ওয়েট গেইন, আপনার ইনফার্টিলিটি, আপনার ঠান্ডা গরম সেনসিটিভিটি, আপনার হট ফ্লাশ, এই ধরনের মা-বোনদের সংখ্যা পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি। রিসার্চ বলছে 500 মিলিয়ন এটা সেটা। কিন্তু বাস্তবে অর্ধেকের বেশি পেশেন্টের থাইরয়েড সমস্যা আছে। কারণ অনেকে আবার ডায়াগনোসিস হয় না। অনেকে আবার ডায়াগনোস করেও না। অনেকে আবার হাসি মতো যে অ্যান্টিবডি আবার টেস্ট করে না। তার শুধু থাইরয়েডের মধ্যে থেকে যাচ্ছে। যাদের গ্রেভ ডিজিজের দিকে চলে যাচ্ছে সেগুলো টেস্ট করা হচ্ছে না। যদি আপনি থাইরয়েডকে ফিক্স না করেন, একসময় গিয়ে এটা আপনার গ্রেভ ডিজিজ অথবা হাসিমোটো থাইরয়েডিটিস হবে। আবার অনেকের দেখা যায় কি হাইপার থাইরয়েডিজম, যেটা নজিউল হচ্ছে বা থাইরয়েড ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। তো আপনারা দেখেছেন আমাদের পেশেন্টরা কিভাবে থাইরয়েড নজলটা কত সহজে ভালো হয়েছে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।